1 ঘন্টার মধ্যে এত বড় সর্বনাশ হয়ে যাবে বুঝতেই পারিনি। মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে চান টান করিয়ে রেডি করে বেডের উপরে বসিয়ে রেখে আমি গিয়েছি মেয়েকে খাবার আনার জন্য। তারপর দেখি মুষলধারায় বৃষ্টি নেমেছে। বাইরে জামা কাপড় ছিল সবই তুলতে গেছি, সব তুলে এনে তারপর একটু বিশ্রাম নিচ্ছি যে বৃষ্টিটা একটু হালকা কম হোক। বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়ে ভয় পাচ্ছে। তো এই কারণে আমি মেয়েকে বললাম ঠিক আছে একটু পরে তুমি এখানে বসে, একটু পরে তোমাকে খেতে দিচ্ছি বৃষ্টিটা একটু কমলে। তারপর আমি বেডের উপরেই বসে আছি। আর এত বছর এখানে আছি, কোনোদিন এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি, এরকম বিপদ আমাদের উপরে আসেনি। তো হঠাৎ করে মেয়ের টয়লেট পেয়েছে, ও বেড থেকে নেমেছে, নেমে দেখে ওর পাটা জলের মধ্যে মানে ডুবে গেছে। এবার ও তো চিৎকার শুরু করেছে, মাম্মি জলে পুরো ভেসে গেছে। আমি আবার আজকে ফ্রিজের অনেক আইস জমে গেছিল, সেটা গলানোর জন্য ওটা আমি অফ করে রেখেছিলাম ফ্রিজটা আজকে। তো আমি ভেবেছি ওই জলটা হয়তো বেরিয়েছে, বেরোলেও এত বড় চিৎকার করবে কেন। তারপর আমি বেড থেকে নেমে দেখি মা সত্যি পুরো ঘর ভেসে গেছে এইভাবে। হঠাৎ করে আমার তো মাথায় হাত, জলটা কি করে এসেছে। এমন এত পরিমাণে বৃষ্টি এসেছে, পুরো ড্রেন ভর্তি হয়ে গেছে, ড্রেন রাস্তা সব ভর্তি হয়ে চলে এসেছে ভিতরে। যেহেতু আমরা নিচে থাকি, দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, কত পরিমাণে জল, দেখো আমার পাটা পুরো ডুবে যাচ্ছে। এখানে কতটা পরিমাণে জল হয়েছে দেখেই বুঝতে পারছো। তো আমি তো অবাক হয়ে গেছি, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছি যে এত জল কি করে, আমরা থাকবো কি করে, এই জলটা নামবে তো না, এর মধ্যেই থাকতে হবে। তারপর যখন বাড়ির থেকে উপরে যারা থাকে ওই দিদি ভাইকে ডেকেছি, ডেকে সেও ভয় পেয়ে গেছে, বলে এত বছর লাইফে, এত বছর বিয়ে হয়েছে, কোনোদিন এরকম পরিস্থিতি হয়নি। তারপর কি করব, কিছু করার নেই, তারপর সবাইকে উপরে ডেকে নিল। তারপর খাওয়া দাওয়া তো কারোর হয়নি, বন্ধ হয়ে গেছিল খাওয়া দাওয়া। তারপর উপরে সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার নিচে চলে এসেছি। এসে এবার জলটা বের করার চেষ্টা করলাম, বের করে দেখো এই এই পরিমাণে বের করেছি। এখনো ঘরটা শুকায়নি, কিন্তু জলটা শুধুমাত্র বের করেছি। বৃষ্টিটা কমে গেছে। তো যেহেতু এইভাবেও থাকা যায়, কিন্তু অতটা জলের মধ্যে তো থাকা সম্ভব নয়। তো আস্তে আস্তে পাখাটা চালিয়ে দিয়েছি, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে যদি বৃষ্টিটা না হয়। কিন্তু চিন্তা হচ্ছে আবার যদি বৃষ্টি হয় এই পরিমাণে, আবার তো আমার ঘরটা এইভাবে ভেসে যাবে। তো টেনশনে আছি। তো বন্ধুরা দেখো, এবার খাওয়া দাওয়া করে এবার বেডের পরে বসে আছি। তারপরে নিচে যা কিছু ছিল সব বেডের উপরে তুলে নিয়েছি। এই যে মেয়ের ব্যাগ, একটা সুটকেস নিচে ছিল। তারপর বৃষ্টিটা একটু কমলো কি না কমলো, আকাশের দিকে তাকিয়ে দেখি আবার মেঘ করে এসেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এবার তো আবার টেনশন শুরু হয়ে গেছে, কি হবে। এই বর্ষাকালে আমি তো আমার পরিস্থিতি শেয়ার করলাম, তোমরাও তোমাদের পরিস্থিতি তোমরা শেয়ার করো। আর তোমাদের ওইখানে কতটা পরিমাণে জল হয়েছে বৃষ্টিতে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।